দাদা দাদা তুই আজকে দোকান যাসনি কেন? আজকে আমি প্রায় অনেকদিন বাদে কলেজে গেলাম। আমি হঠাৎ গ্রুপে জানতে পারি কলেজে পরীক্ষা চলছে কালকে রাতে আমি সরাসরি স্যারের সাথে কথা বললাম। এবার এরকম আমি মানে কাজের চাপে যেতে পারিনি কলেজ, আমি পরীক্ষা থেকে দিতে চাই, তা কী করে হবে? তা বলতে স্যার বললো তাহলে কলেজে আসো কালকে, মানে আজকে যেতে বললো। আজকে কলেজে গেলাম, কলেজে গিয়ে পরীক্ষা দিলাম। আমার একটা অনেক স্যার খুবই ভালো। আর যাই হোক, এটা হচ্ছে তোমার ইন্টারনাল সেমিস্টার না, ওই জন্যে চাপের কিছু নেই। আর আবার কালকে খুলবো আবার সোমবারে কলেজ যাবো। সোমবারে আরেকবার যেতে হবে। মাঝে মাঝে কলেজ যাওয়া দরকার, কিন্তু যেতে পারি না। কলেজে গেলে দোকান বন্ধ হয়ে যায়। আমাকে সবাই প্রশ্ন করে কি ভাই দোকান বন্ধ কেন। আর কলেজ থেকে বাড়ি এসে দোকানে যাওয়া অসম্ভব ব্যাপার, যেতে ইচ্ছে করে না। আর তোমার সত্যি কথা বলতে আমার কলেজটা কি জানো, কলেজে যাওয়া মানে সারাদিন খেতে গেলাম। তো এই সকাল 11টা থেকে 5:30 অবধি কলেজ, 5:30। আমি তাও স্যার আমাকে বলেছে তুমি 3:30টার সময় চলে যাবে। আমি 3:30টার সময় বেরিয়ে যাই। তা যাই হোক, আমি প্রায় 1-1.5 মাস বাদে কলেজ গেলাম। কাকির সাথে যাবি অন্যদীপকে আনতে, তাহলে তুই কেন পড়তে যাস না? তুই কেন তোর পড়া কি হয়েছে? পড়া হচ্ছে, আমার ম্যাম এখন আর পড়ায় না। ম্যাম এখন বাপের বাড়িতে থাকে। আর মা এখনো মাস্টার দেওয়া হয়নি, যেহেতু আমি মামা বাড়ি গেছিলাম। ওখানে দাদু দিদার শরীর ভালো ছিল না বলে 1 মাস পর্যন্ত ওখানেই ছিলাম। তারপর এসেছি কিছুদিন আগে, 1 সপ্তাহ মতন ছিল বাড়িতে। কালী পুজো ছিল, খালি বাহানা বন্ধুরা, খালি বাহানা। ঠিক এর আছে, চাপে পড়াশোনা করে না, পারিনি। মানে পড়তে দেবে কোথায়, খোঁজেনি মাস্টার এখনো। এই 2-3 দিনের মধ্যে খুঁজবে। না হয় এখন ঘরে বই নিয়ে পড়তে, আর নাহলে 30 টাকা দেবো না।